চলছে। আর আজকে যারা এই অঙ্গনের মধ্যে কীর্তনের আয়োজন করেছে, ওই কীর্তনটা শুধু তাদের মঙ্গলের জন্য নয়, আপনার আমার সকলের মঙ্গলের জন্য, বিশ্বজীবের শান্তি ও মঙ্গল কামনায় আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। আজকে কিন্তু তাদের ভাগ্য, আমরাও ভাগ্যবান। তাই আজকের এই হরিনাম সংকীর্তনে এখানে যত সাধুগুরু বৈষ্ণব আমরা কীর্তন আস্বাদন করার জন্য এসেছি, আমরাও কিন্তু এই কীর্তনে সবাই সমান অংশীদার হয়ে গেলাম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে জানেন ভক্তের উপকারতা কখন বাড়ে? যখন হা গৌর হানি তাই বলিয়া একটা বিন্দু নয়নের জল আমার গোবিন্দের চরণে রোপণ করে। ভক্তগণ, সারাটি জীবন তো কত খুক আছে, কত কুচিন্তায় ছিলাম। একটি রাত্র না হয়ে আমরা সবাই মিলে আমার মহাপ্রভুর চরণে দেহ মন প্রাণটা বিকিয়ে দিই। আর আজকে আমিও দাঁড়িয়েছি এখানে গৌর গোবিন্দের লীলা কীর্তন করবো বলে। আর এই সময়ে এই নিকুট রাত্রিবেলা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যে পালাটি আমি পরিবেশন করব, ওই পালাটির নাম হচ্ছে অভিশাপ। সর্বলীলার সারাৎসার আর এই জগৎবাসী যার নাম দিয়েছে অভিশাপ। অবিশ্বাস শব্দের অর্থ হলো গমন করা। আর এই অভিশাপ কীর্তন করতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি থাকবে। আপনারা বৈষ্ণব জ্ঞানে, শিশু জ্ঞানে আমার ভুলগুলি সংশোধন করবে আর আপনাদের সিফাত মধ্যে একটু স্থান দিবে। হরি বল, হরি বল। কেন জানেন? বৈষ্ণবের কৃপা হলে আমার দয়াল গৌর হরির কৃপা হয়। তাই এই মণ্ডলীতে প্রবেশ করা মাত্র আমার ভক্তরা হয়ে যায় পরম বৈষ্ণব এবং মায়েরা হয়ে